প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো সিমেন্ট। বাজারে অনেক রকমের সিমেন্ট পাওয়া যায়। এখন প্রশ্ন থাকে আমরা বাড়ির কাজের জন্য কোন ধরনের বা কোন মানের সিমেন্ট ব্যবহার করব। কেউ বলে ওপিসি সিমেন্ট ব্যবহার করব, কেউ বলে ওপিসি সিমেন্ট ব্যবহার করব না, পিসিসি সিমেন্ট ব্যবহার করব, কেউ বলে অমুক কোম্পানির সিমেন্ট ব্যবহার করব, তমুক কোম্পানির সিমেন্ট ব্যবহার করব। এই নিয়ে বাড়ির মালিকের অনেক সময় অনেক রকমের যন্ত্রণা পোহাতে হয়। আমি বিষয়টা খুব সহজে একটা সমাধান করে দিচ্ছি। সেটা হলো, বাড়ি করার ক্ষেত্রে আপনি কোন মানের কখন কোন কংক্রিট ব্যবহার করবেন এইটা আপনাকে জানতে হবে। আপনি যদি পাইলের কাজ করেন বা ফাউন্ডেশনের কাজ করেন সেক্ষেত্রে আপনার সিমেন্টের মানটা একরকম হবে। আপনি যদি সুপার স্ট্রাকচারের কাজগুলো করেন তখন আপনার সিমেন্টের মানটা আলাদা হতে পারে। হবেই এমন কোনো কথা না, হতে পারে। তবে আপনাকে যে জিনিসটা সবসময়ের জন্য মনে রাখতে হবে সেটা হলো, আপনার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, এই কথাটা অবশ্য আমি সবসময় বলে থাকি। আমাকে অনেকেই অভিযোগ করে যে আপনি অনেক প্রশ্নে এড়ায় যান, আপনি সরাসরি বলে দেন যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যেভাবে বলছে সেভাবে করতে। হ্যাঁ, এটা বলার কারণ আছে। আপনি একটা ওষুধ যখন কিনতে যাবেন তখন কিন্তু ওষুধের ব্যাপারে আপনাকে কখনো লেবেলের গায়ে লেখা থাকে না যে এই ওষুধ দিয়ে আপনি এই ডোজ দিয়ে খেতে হবে। এখানে কিন্তু বলা থাকে রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে ব্যবহার করতে হবে। বিল্ডিংটাও অনেকটা সেরকমই। বিল্ডিং এর ম্যাটেরিয়ালসটা ব্যবহার করার ক্ষেত্রেও একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, আমি আবারও বলছি, একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কোনো অবস্থাতেই কোনো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নয়। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার মানে বিএসসি ইঞ্জিনিয়ার, মিনিমাম বিএসসি ইঞ্জিনিয়ার হতে হবে এবং আইবি হতে রেজিস্টার্ড হতে হবে। এই ধরনের একজন ইঞ্জিনিয়ারের কাছ থেকে ডিজাইন করবেন এবং ডিজাইনের সময় আপনি তার কাছ থেকে জেনে নেবেন অথবা তিনি আপনার ডিজাইনে একটা নোটশিটে বলে দিবে আপনার কোন অংশের কোন কাজে কি ধরনের ঢালাই বা কংক্রিট ব্যবহার করা হবে। সেখানে কি ব্রিক চিপস হবে না স্টোন চিপস হবে, নাকি আপনার অন্য কোনো কিছু দিয়ে তৈরি ঢালাই করা হবে। সেক্ষেত্রে আপনাকে এখানে সিমেন্টের পরিমাণটা কি সেটা বলা থাকবে, সিমেন্টের কোয়ালিটি সম্পর্কে বলা থাকবে, এটা কি পিসিসি হবে না ওপিসি হবে বা অন্য কোনো সিমেন্ট হবে কিনা সেটা উল্লেখ থাকবে। এখন ওপিসি সিমেন্ট নিয়ে যদি কথা বলি, ওপিসি বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে তৈরি করে, যেটা নিয়ে ইতিমধ্যে অনেক ধরনের বিতর্ক তৈরি হয়েছে। সরকারি প্রতিষ্ঠানগুলোতে সবসময় একটা কথা বলা থাকে ওপিসি সিমেন্ট ব্যবহার করতে হবে। ওপিসি সিমেন্ট নিয়ে যে আমাদের যে সবচেয়ে বড় যে সমস্যাটা, আমরা সবসময়ের জন্য, আমি শুধু নয়, আমি অনেক ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি ব্যক্তিগতভাবে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন ফোরামে, তাদের সাথে আমিও একমত এবং যে বিষয়টা সবসময়ের জন্য চলে আসে সেটা হচ্ছে ওপিসি সিমেন্ট। আমরা যেটাকে ওপিসি সিমেন্ট বলে ব্যবহার করি সেটা কি আসলেই ওপিসি সিমেন্ট হিসেবে আমরা পাচ্ছি, এটা নিয়ে একটা বড় প্রশ্ন থেকে যায়। আমি কাউকে দোষারোপ করব না, কিন্তু এটা নিয়ে অনেকের মধ্যে সন্দেহ আছে যে ওপিসি সিমেন্টটা আসলে বাজারে যেটা আমরা পাই সেটা কি আসলেই ওপিসি কিনা। এর পিছনে ছোট্ট একটা ব্যাখ্যা যদি বলতে চাই সেটা হলো, এক ব্যাগ ওপিসি সিমেন্ট তৈরি করতে সাধারণত যে ধরনের খরচ হওয়ার কথা, কিন্তু দেখা যায় মাত্র 20 থেকে 50 টাকা পার্থক্যের মাধ্যমে ওপিসি এবং পিসিসি সিমেন্টের পার্থক্য তৈরি করে দেয়। কিন্তু আমি অনেকের কাছে শুনেছি যে এক ব্যাগ ওপিসি সিমেন্ট তৈরি করতে গেলে সঠিকভাবে তার কখনোই 50 টাকা রেটের ভিতরে হয় না। যাই হোক, প্রিয় দর্শক, আমি যে বিষয়টা বলতেছিলাম, ওপিসি বা পিসিসি বলে কোনো কথা নাই। আপনার কংক্রিটের যে স্ট্রেংথটা থাকবে, ডিজাইন ইঞ্জিনিয়ার যে উল্লেখ করে দিবেন যে আমার কংক্রিটের জন্য এই মানের সেম ওয়ান বা সেম টু সিমেন্ট ব্যবহার করতে হবে, সেটা আপনাকে ফলো করতে হবে। আপনি কখনোই সি বা সিসি ঢালাই করার জন্য, এটা আমরা সাধারণত খোয়া দিয়ে 1, 3, 6 করে থাকি, সেই ঢালাইয়ের জন্য আর আপনি 1, 1.5, 3 বা 1:2.5:5 ক্ষেত্রে বা এই ধরনের বিভিন্ন কংক্রিটের ক্ষেত্রে, বা 1, 1.5, 3-এর কথা যেটা বললি সাথে যেটা প্রচলিত, বা 1, 2, 4-এর ক্ষেত্রে যে মানের সিমেন্ট ব্যবহার করার কথা সেই সিমেন্টটা আপনাকে নোটশিট থেকে দেখে ব্যবহার করতে হবে। অনেক কোম্পানি আছে, অনেক রকমের কথা বলবে, কিন্তু আপনি কোম্পানির ক্ষেত্রে সিমেন্ট নেওয়ার ক্ষেত্রে অবশ্যই চিন্তা করবেন যে কোন কোম্পানির বাজারের ক্ষেত্রে তারা কোয়ালিটি বজায় রাখে। অনেক কোম্পানি বলবে, দাবি করবে যে হ্যাঁ আমাদের সিমেন্টটাই
সবচেয়ে ভালো, আমরাই সবচেয়ে বেশি টেস্ট করে থাকি, আমাদের কোম্পানির কোয়ালিটি সবসময় ভালো। তারা বলবেই, যে কোনো প্রোডাক্ট বিক্রি করার সময় তারা এই কথা বলবেই। তবে আপনাকে বিবেচনা করতে হবে যে কারা সঠিকভাবে মানটা ধরে রাখছে, সেই কোম্পানির সেই ব্র্যান্ডটাই আপনাকে বেছে নিতে হবে। কেননা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভালো নামি দামি ব্র্যান্ডের সিমেন্ট টেস্ট করলে, এক একটা র্যান্ডমলি যদি যখন টেস্ট করা হয়, তখন দেখা যায় এক এক জায়গা থেকে এক এক প্যাকেটের টেস্ট করলে এক এক ধরনের রেজাল্ট চলে আসে। অর্থাৎ বোঝাই যায় যে এখানে কিছু সমস্যা হয়ে যাচ্ছে। তো এই জন্য কিন্তু যখন ভালো কোম্পানির, যারা সবসময় মান বজায় রেখে কাজ করে, তাদেরটা খুব বেশি পার্থক্য হয় না। ধরে নেওয়া যায় যে তারা একদম কাছাকাছি কোয়ালিটি সবসময় বজায় রাখার চেষ্টা করে। এই ধরনের কোম্পানির সিমেন্টটা ব্যবহার চেষ্টা করবেন। ভালো সিমেন্ট এবং মানসম্মত সিমেন্ট দিয়ে বাড়ি করলে বাড়ির স্থায়িত্বতা বৃদ্ধি পায় এবং বাড়ির দীর্ঘমেয়াদী বাড়িতে তেমন কোনো ধরনের সমস্যা দেখা দেয় না। প্রিয় দর্শক, ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।